৪৫তম কালা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো ৬ই সেপ্টেম্বর স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে নবদ্বীপ শহর জুড়ে এক মৌন মিছিলের আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি। শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের পর মিছিলটি বড়ালহাট থেকে বেরিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা সহ রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ ছাড়াও ২৪টি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও মহা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষজন। ১৯৭৯ সালে ৬ই সেপ্টেম্বর সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে বড়ালহাটের বুকে নৃশংসভাবে খুন করে স্বপন দাস ও রঞ্জন সাহা নামের দুইজন নিরপরাধ যুবককে। এর সাথে বর্তমান নবদ্বীপের বিধায়কের উপরে সশস্ত্র প্রাণঘাতী আক্রমণ চালানো হয়। মারাত্মকভাবে জখম অবস্থায় মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। সেই ঘটনার প্রতিবাদে তৎকালীন সময় থেকে প্রথমে যুব কংগ্রেস, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৬ই সেপ্টেম্বর কালা দিবসের আয়োজন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে এক মহামৌন মিছিলের আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি। ১৯৭৯ সালের ৬ই সেপ্টেম্বর নবদ্বীপের বুকে তথা বড়ালঘাটের বুকে প্রকাশ্য দিবালোকে সিপিএমের বিধায়কের নেতৃত্বে যেই তাণ্ডব চালিয়েছিল, আজকে ৪৫ বছরও সেই তাণ্ডব ভুলতে পারেনি। আমার কথা নয়, আজকার এই মিছিলের লোকের কথা। লোক দেখে নেবেন কত হাজার হাজার লোক সামিল হয়েছে ওই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজ রাস্তায় নেমেছে নবদ্বীপের সর্বস্তরের মানুষ। তাই বর্তমান পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে যায় কতগুলি রাজনৈতিক দল। তারা মূল ইস্যুটা আরজি করের যে মাননীয় চিকিৎসক, তাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের তৃণমূল কংগ্রেসের বাচ্চা ছেলেও সেটা বলবে না যেটা দুর্ভাগ্যজনক নয়। অতএব সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিল তার ফাঁসি হোক, কিন্তু বিজেপি রাজনীতি করছে, সিবিআইয়ের হাতে দিল তদন্তভার, আজও হয়নি। কবে হবে জানি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, এই যারা এই খুন সন্ত্রাসে আছে এবং যারা পৈশাচিকভাবে এই চিকিৎসককে খুন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বিল এনেছে। আশা করি যদি প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের বাংলার রাজ্যপাল সহানুভূতিশীল অন্তর থেকে হন, তাহলে এই বিল পাস হবেই হবে এবং যারা এই কাণ্ডে দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এটাই তৃণমূল কংগ্রেস চায়, আজও চলছে। আমরা চাই জাস্টিস ফর দ্য ম্যাসাকার, জাস্টিস ফর দ্য ম্যাসাকার।